আজ আমি আপনাদের ইমো 3টি গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে কথা বলবো। নাম্বার 1 হচ্ছে, আমরা অনেকে ইমোতে ভয়েস পাঠাই, কিন্তু অনেক সময় আমাদের আশেপাশে অনেক লোক থাকে বা হেডফোন কাছে থাকে না। এটা আমরা চাইলেই আমরা এটাকে মেসেজের মাধ্যমে কনভার্ট করে এটা শুনতে পারবো। তো এটা কিভাবে শুনতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। চলে যাবেন আপনার ইমো ডিভাইসে। তো এই দেখেন, আমি একটি ভয়েস পাঠাচ্ছি। তো ভয়েসটা স্ক্রিন রেকর্ড অবস্থায় বলা যাবে না, তো স্ক্রিনটা একটু অফ রাখতেছি আমি, রাখার পর তারপর বলতেছি। তো এই দেখেন, আমি একটা ভয়েস পাঠাইছি আমার আরেকটা অ্যাকাউন্টে। তো এটা আমি এখন দেখাবো এটা কিভাবে টেক্সটের মাধ্যমে কনভার্ট করতে হয়। তো চলে যাবেন এর মধ্যে। তো এই দেখেন, আমি এই ভয়েসটা পাঠাইছি। তো এটা প্রথমে শুরুতে আপনি যে ভয়েসটা পাঠাইছে ওইখানে চাপ দিয়ে ধরে রাখবেন, ক্লিক করবেন। তো এখানে লেখা আছে দেখেন ভয়েস টু টেক্সট, এখানে লেখা আছে ভয়েস টু টেক্সট, এখানে ক্লিক করবেন আপনি। দেখেন এই যে আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন, আপনার বাসার সবাই কেমন আছে আমাকে জানাবেন। এটা তো আমি এটাই বলছি। এটা কিন্তু আঞ্চলিক ভাষায় বললে এটা অনেক অনেক সময় সমস্যা হয় এটা। তো এই গেল একটা, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। তো নাম্বার 2 যেটা আমি আপনাদের দেখাবো এখন, আমরা হয়তো অনেকে জানি না যে মেসেঞ্জার যে আছে আইবাবলটা, এটা আমরা চাইলেই ইমোতেও করতে পারবো। যেমন এখান থেকে আমরা মেসেজ করতে পারি, তো এই মেসেঞ্জারে না ঢুকেই তো এটা চাইলে ইমোতেও চাইতে পারবো আমরা। এটা কিভাবে করতে হয়, তো চলে যাবেন আপনার ইমো ডিভাইসে চলে গেলাম। তো এখানে আপনার প্রোফাইলে চলে যাবেন। এখানে ক্লিক করলাম। তারপর আপনি ক্লিক করবেন যে আইবাবলে, এই যে আইবাবলে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এটা এনেবল করে দেবেন, এনেবল করে দেবেন। তো দেখেন এনেবল হয়ে গেছে। তখন আমি আপনাদের মেসেজ করবো, এটা মেসেজ করে দেখবেন যে লাইক মেসেঞ্জারের মতো হয়ে যাবে। তো আমি মেসেজ করতেছি, হাই। তো দেখেন, দেখতে পাচ্ছেন যে মেসেঞ্জারের মতো চলে আসছে আমার এখানে। আমি চাইলে এখান থেকে আমি এই মধ্যে না ঢুকেই এখান থেকে আমি রিপ্লাই দিতে পারবো, হ্যালো, এভাবে আমি দিতে পারবো। তো চাইলে আপনারা এই ফিচারটা ইউজ করতে পারেন, অনেক দারুণ একটা ফিচার এটা। তো আমি 3 নাম্বার আপনাদের যেটা শেখাবো সেটা হচ্ছে, আপনি ফেসবুকে যে একটা অ্যাপসের মাধ্যমে 2-3টা আইডি লগ ইন করা যায়, সেম এখন ইমোতেও করা যায়। এটা আগে ছিল না, এখন নতুন একটা ফিচার চালু করছে এটা। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। তো এটা কীভাবে করতে হয় আমি দেখাচ্ছি আপনাদের। চলে যাবে, তো যাওয়ার পরে আপনি এখানে যে আপনার প্রোফাইলের যে আইকনটা আছে এখানে চলে যাবেন। যাওয়ার পরে তো এখানে লেখা আছে এখানে সুইচ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। তো এখানে অ্যাড অ্যাকাউন্ট নামে লেখা একটা অপশান আছে, এখানে ক্লিক করে আপনার নতুন নাম্বার দিয়ে লগ ইন করবেন। লাইক হচ্ছে ফেসবুকের মতো যেভাবে আপনার লগ ইন করেন, লগ আউট করেন, সেম প্রসেস। তো আশা করি বুঝতে পারছেন। চাইলে আপনারা এই 3টা ফিচার ব্যবহার করতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর নতুন যদি হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পেজটা ফলো করে রাখবেন। ধন্যবাদ।